আজকে আলোকীয় যন্ত্রের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে এই চ্যাপ্টার বিশেষ করব। তো খুব ইম্পর্টেন্ট জিনিস আজকে পড়াবো, ইম্পর্টেন্ট টপিকস, এবং যেগুলো ছাত্ররা ভয় পায় এবং একটু এড়িয়ে যায়, পড়ে না। তো তুমি যদি আমার এই ক্লাস ফলো করো তোমরা, তাহলে অবশ্যই এগুলো সহজে তুমি বুঝতে পারবে এবং যে কোনো পরীক্ষায় তুমি লিখতে পারবে। ওকে, চলো শুরু করা যাক। আলোকীয় যন্ত্রাদি, অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস, সেকেন্ড ক্লাস। তো প্রথমে আমি তোমাদের আজকে এটা বলবো, যখন আমরা কোনো বস্তু, ক্ষুদ্র বস্তু দেখি বা কোনো অনেক দূরে বস্তু দেখি, তখন সেই বস্তু দেখতে আমাদের অসুবিধা হয়, তখন যন্ত্রের সাহায্য নিতে হয়। দেখার জন্য যন্ত্রের সাহায্য নিতে হয়, মানে দৃষ্টি সহায়ক যন্ত্র, তাকে বলছে বীক্ষণ যন্ত্র। ওকে, তাহলে বীক্ষণ যন্ত্র, বীক্ষণ যন্ত্র, ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট, এবং একই সঙ্গে বীক্ষণ যন্ত্র বুঝতে গেলে বীক্ষণ কোণটা দরকার, ভিজুয়াল অ্যাঙ্গেল। ওকে, ভিজুয়াল অ্যাঙ্গেল। তাহলে যে সমস্ত যন্ত্র আমাদের দেখার জন্য সহায়তা করে তাকে বলে বীক্ষণ যন্ত্র। তাহলে আমি কী বলতে পারি এটাকে? একে বলতে পারি দৃষ্টি সহায়ক যন্ত্র। ওকে, দৃষ্টি সহায়ক যন্ত্র। সাপোজ আমি যে চশমা পরেছি, এ আমার দেখার জন্য সহায়তা করে, তাহলে বলতে পারি যে চশমা একটা বীক্ষণ যন্ত্র বা দৃষ্টি সহায়ক যন্ত্র। ওকে, তাহলে লিখি চশমা। ওকে, তাহলে বীক্ষণ যন্ত্র আরও এক্সাম্পল আছে। তোমরা জানো যে বইয়ের লেখা তোমরা আগে পড়েছো, দেখার জন্য উত্তর লেন্স, বিবর্ধক কাঁচ ব্যবহার করা হয়, ওটা একটা যন্ত্র, বীক্ষণ যন্ত্র। এছাড়া বায়োলজিতে প্র্যাকটিক্যালে অণুবীক্ষণ যন্ত্র তোমরা শুনেছো, মাইক্রোস্কোপ। ঠিক আছে, তাহলে বিবর্ধক কাঁচ এক্সাম্পল, বীক্ষণ যন্ত্রের এক্সাম্পল দিচ্ছি আমি। বিবর্ধক কাঁচ, অণুবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ, দূরবীক্ষণ যন্ত্র, এইগুলো। ওকে, ইত্যাদি। আচ্ছা, তাহলে প্রথমে আমি চলি যে বীক্ষণ কোণটা, বীক্ষণ কোণ বুঝতে হবে। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ ভিজুয়াল অ্যাঙ্গেল? তো তার জন্য আমাকে একটা ছবি আঁকতে হবে। আমরা আগের ক্লাসে হিউম্যান আই পড়িয়েছিলাম। ওকে, তো একটা হিউম্যান আইয়ের ছবি আঁকো। সাপোজ হিউম্যান আই। ওকে, এটা কি বলেছিলাম বলো তো? রেটিনা বলেছিলাম, এটা চক্ষু লেন্স বলেছিলাম, চক্ষু লেন্স বলা হয়েছিল, রেটিনা, চক্ষু লেন্স। এটাই ধরো লেন্সের আলোক কেন্দ্র। ও সাপোজ ধরো বস্তু রেখেছি এখানে, ধরো একটা বস্তু আছে, পিকিউ বস্তু আছে, তাহলে বস্তু থেকে নির্গত রশ্মি দেখো তো আলোক কেন্দ্রের দিকে এসে গিয়ে রেটিনায় পড়ে, একদম ক্লিয়ার ছবি দিলে রেটিনায় প্রতিবিম্বের সাইজটা পাবো, ধরো এই সাইজ। ওকে, যে রেটিনায় প্রতিবিম্ব হয়, এই প্রতিবিম্বটা আপাত প্রতিবিম্ব, প্রতিবিম্বের আপাত সাইজ, আপাত সাইজ। তাহলে এই যে কোণটা দেখলে তুমি, এটা বীক্ষণ কোণ, থিটা। তাহলে লিখি থিটা হচ্ছে বীক্ষণ কোণ এখানে। তাহলে যদি তুমি বীক্ষণ কোণকে বাড়াও, বীক্ষণ কোণকে বাড়ালে দেখো তো, এইটাই বাড়াই, তাহলে এখানে বাড়বে, বাড়বে না? তাহলে বীক্ষণ কোণকে বাড়ালে প্রতিবিম্বের সাইজ বাড়বে, তাহলে আমাদের বস্তু দেখতে খুব সাহায্য হবে, বস্তু সহজে দেখা যাবে। তাহলে বীক্ষণ কোণকে বাড়ালে প্রতিবিম্বের আকার বাড়ে, মানে বীক্ষণ কোণের সঙ্গে প্রতিবিম্বের সাইজটা সমানুপাতিক। তাহলে যে সমস্ত যন্ত্রের সাহায্যে বীক্ষণ কোণকে বৃদ্ধি করে বস্তু দর্শনে সাহায্য করা হয়, তাকেই বলে বীক্ষণ যন্ত্র। ওকে, আমি যদি এখানে বস্তুর সাইজটা
বড় করি আরও, সাপোজ P1 Q1 বস্তু, তার সাইজটা বাড়ালে একদম ক্লিয়ার ছবি, আলোক কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে একদম ক্লিয়ার। দেখো প্রতিবিম্বের সাইজটা আরও বেড়ে গেছে, বেড়ে গেছে। তাহলে এই কোণটা কিন্তু আরও বেশি, সাপোজ θ', তাহলে কি সাপোজ θ1, তাহলে দেখো তো, তাহলে θ1টা গ্রেটার দেন θ, তাহলে বীক্ষণ কোণ বাড়লে দেখো প্রতিবিম্বের সাইজ বাড়ছে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। যে প্রথমে বলি যে বীক্ষণ কোণ কাকে বলে। তো আমরা বলতে পারি হিউম্যান আই বলেছিলাম, তো মানব চক্ষু দ্বারা উৎপন্ন প্রতিবিম্বের আকার, মানে প্রতিবিম্বের আকারটা কি হয়, মানব চক্ষু দ্বারা উৎপন্ন প্রতিবিম্বের আকার বস্তুটি চক্ষু লেন্সের আলোক কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার সমানুপাতিক। একেই বীক্ষণ কোণ বলে। বীক্ষণ কোণ বলে, দেখো কি বললাম, মানব চক্ষু দ্বারা উৎপন্ন প্রতিবিম্বের আকার বস্তুটি চক্ষু লেন্সের আলোক কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার সমানুপাতিক। মানে বীক্ষণ কোণের সঙ্গে প্রতিবিম্বের সাইজটা সমানুপাতিক। ওকে, তাহলে ওই যে কোণটা, যে আলোক কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে বস্তুটা এই যে বস্তুটি চক্ষু লেন্সের আলোক কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে তাকেই বলছে বীক্ষণ কোণ। ওকে, হিয়ার θ ইজ বীক্ষণ কোণ। তাহলে দেখো θ1 যদি বেশি হয় প্রতিবিম্বের সাইজটা বেশি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে প্রতিবিম্বের সাইজ মানে এখানে আপাত সাইজ বলেছি, প্রতিবিম্বের আপাত সাইজ বীক্ষণ কোণের সমানুপাতিক। একদম ক্লিয়ার, প্রতিবিম্বের আপাত সাইজ বীক্ষণ কোণের সমানুপাতিক। আপাত সাইজ বলছি কেন, একটা এক্সাম্পল দিই তোমাকে। ধরো আমরা এখান থেকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে সূর্যকে অবজার্ভ করি, চন্দ্রকে অবজার্ভ করি, তো দেখা যায় সূর্য আর চন্দ্রের আকার সেম লাগে। তাহলে সেটা কি, এটা তাহলে আকার সেম মানে কি, এটা তাহলে আপাত আকার। অ্যাকচুয়ালি চন্দ্রের চেয়ে সূর্য বহু গুণ বড়। ওকে, তাহলে প্রকৃত আকারটা আমরা পাই না, আপাত আকার এখানে আমরা মেজার করি। তাই এই যন্ত্রে যে বিবর্ধন হবে সেটা রৈখিক বিবর্ধন হবে না, কৌণিক বিবর্ধন হবে। কারণ রৈখিক বিবর্ধনে বলা হয়েছিল ইমেজ বাই অবজেক্ট, প্রতিবিম্বের আকার মানে প্রকৃত আকার বাই বস্তুর আকার। তাই এই যন্ত্রগুলিতে আমরা যে বলবো রৈখিক বিবর্ধন এখানে অপ্রয়োজনীয়, কেবলমাত্র কৌণিক বিবর্ধন ঘটবে। ওকে, চলো আমি নেক্সট চলি। বীক্ষণ কোণ বা বলতে পারো যে বস্তু থেকে নির্গত রশ্মি। হ্যাঁ, সিম্পল বলতে পারো যে বস্তু থেকে, সাপোজ এই বস্তু থেকে নির্গত রশ্মি চক্ষুর আলোক কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বীক্ষণ কোণ বলে। সিম্পল বলা যেতে পারে। ওকে, বস্তু থেকে নির্গত রশ্মি চক্ষুর আলোক কেন্দ্রে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে, এটা আলোক কেন্দ্র বলেছি, যে কোণ উৎপন্ন করে তাকেই বলে বীক্ষণ কোণ। ঠিক আছে, তো এখন আমরা চলে আসি বীক্ষণ যন্ত্র কাকে বলে। যে সমস্ত যন্ত্রের সাহায্যে খুব ইম্পর্টেন্ট কথা লিখছি এখানে,
বীক্ষণ কোণকে বৃদ্ধি করে, ভেরি ইম্পর্টেন্ট লাইন। যে সমস্ত যন্ত্রের সাহায্যে বীক্ষণ কোণকে বৃদ্ধি করে বস্তু দর্শনে সাহায্য করা হয়, তাকেই বলে বীক্ষণ যন্ত্র, তাকে বীক্ষণ যন্ত্র বলে। ওকে, কি বললাম? যে সমস্ত যন্ত্রের সাহায্যে বীক্ষণ কোণকে বৃদ্ধি করে বস্তু দেখার জন্য সাহায্য করা হয়, তাকেই বলে বীক্ষণ যন্ত্র। ওকে, তো বীক্ষণ যন্ত্রগুলিতে কৌণিক বিবর্ধন ঘটে, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। এক্ষেত্রে রৈখিক বিবর্ধন অপ্রয়োজনীয়। কেন অপ্রয়োজনীয়? আমি বলেছি যে রৈখিক বিবর্ধনের ক্ষেত্রে যে রৈখিক বিবর্ধন অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, লিনিয়ার ম্যাগনিফিকেশন, I/O, ইমেজ বাই অবজেক্ট, মানে এক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃত আকার বাই বস্তুর প্রকৃত আকারের অনুপাতকে বলে রৈখিক বিবর্ধন। আর যেহেতু এই বীক্ষণ যন্ত্রে আমি বলেছি প্রতিবিম্বের আপাত সাইজ ধরা হয়, তাই এখানে রৈখিক বিবর্ধন ধরা হয় না, কৌণিক বিবর্ধন ধরা হয়। ওকে, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। তো চলো আমরা এখন দেখি হোয়াট ইজ অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। ওকে, কৌণিক বিবর্ধন। আচ্ছা, আমি জাস্ট কৌণিক বিবর্ধন সংজ্ঞা লিখব। তো এটা আমার ছবিটা মুছলাম আমি, আমি দেখাবো কৌণিক বিবর্ধন একটু পরে। বিভিন্ন যন্ত্রের ক্ষেত্রে, বিভিন্ন ভিজুয়াল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন ক্যালকুলেশন করব। ওকে, তাহলে আমি এটা জাস্ট ক্লিয়ার করছি। তাহলে কৌণিক বিবর্ধন, দ্যাট মিন্স অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। ওকে, সিম্বল ধরো এম। ডেফিনেশন: প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন ভিজুয়াল অ্যাঙ্গেল বীক্ষণ কোণ, আর প্রতিবিম্বের স্থানে অবস্থিত বস্তু দ্বারা উৎপন্ন বীক্ষণ কোণ। ওকে, তাহলে আমি কৌণিক বিবর্ধনের সংজ্ঞা লিখে ফেলেছি। অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন বীক্ষণ কোণ এবং প্রতিবিম্বের স্থানে বস্তু রাখব দিলে যে বীক্ষণ কোণ উৎপন্ন হবে, এই অনুপাতকে বলে কৌণিক বিবর্ধন। এটা ক্লিয়ার করার জন্য আমি একটা যন্ত্র এঁকে একটা যন্ত্রের ক্ষেত্রে কৌণিক বিবর্ধন ক্লিয়ার করছি তোমাকে ডেফিনেশনটা। ওকে, তাহলে যেই যন্ত্র হচ্ছে আমরা যে বলবো অণুবীক্ষণ যন্ত্র মাইক্রোস্কোপ দুরকম হয়, সরল অণুবীক্ষণ যন্ত্র আর যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র কি? যে যন্ত্রের সাহায্যে খুব কাছে অবস্থিত বস্তুকে দেখা যায়, কাছে বস্তুকে দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমরা চলে আসি প্রথমে নাম্বার 1, সরল অণুবীক্ষণ যন্ত্র। সরল অণুবীক্ষণ যন্ত্র বা একে বলছে সরল অণুবীক্ষণ যন্ত্র, সিম্পল মাইক্রোস্কোপ। ওকে, বা জাস্ট এটা একটা বিবর্ধক কাঁচ,
মানে জাস্ট একটি উত্তল লেন্স। ওকে, বা আমরা আগে পড়েছি একে আতস কাঁচও বলে, ম্যাগনিফাইং গ্লাস। ওকে, এগুলা ম্যাগনিফাইং গ্লাস আগে বলা হয়েছে যে একটি মাত্র উত্তল লেন্স। কি বলা হয়েছিল? যে উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তু রাখলে অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। ওকে, আমি সেই ছবিটা আঁকি, চলো ক্লিয়ার। সাপোজ দিস ইজ কনভেক্স লেন্স, প্রিন্সিপাল অ্যাক্সিস, এটাই হচ্ছে আলোক কেন্দ্র, দিস ইজ ফোকাস, প্রথম মুখ্য ফোকাস, দিস ইজ ফোকাস, প্রিন্সিপাল ফোকাস। বস্তুকে রাখতে হবে ফোকাসের মধ্যে। ওকে, সাপোজ পি কিউ বস্তু আছে। ওকে, পি কিউ বস্তু, তাহলে আলোক রশ্মির নিয়ম অনুযায়ী আলোক কেন্দ্রগামী রশ্মি সোজা চলে যাবে একদম, তার কোনো দিক পরিবর্তন হবে না। ওকে, আর প্রধান অক্ষের প্যারালাল রে যাবে, দিয়ে কোথায় যাবে না ফোকাস দিয়ে যাবে, একদম ক্লিয়ার ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। দিলে কী হবে, এই দুটো রশ্মি দেখো তাদের গতিপথে কখনো মিলিত হবে না। ওকে, তাহলে এখানে যদি চোখ রাখি তাহলে চোখ কী দেখবে না এই দুটো রশ্মিকে যদি আমি বিপরীত দিকে বাড়াই, দেখো বিপরীত দিকে বাড়ালে একদম ক্লিয়ার ছবি আঁকার চেষ্টা করছি আমি। বিপরীত দিকে বাড়ালে দেখো এই দুটো রশ্মি থেকে এই দুটো রে থেকে আসছে বলে মনে হবে, একদম একটু ডিস্টার্ব। ওকে, তাহলে এসব ছবি যদি আমরা স্কেল ইউজ করি তাহলে ছবিটা ক্লিয়ার হয়, লম্বা রেখা তো স্কেলটা ক্লিয়ার হয় ছবি স্কেল ইউজ করলে। ঠিক আছে, আমি আরেকটা চেষ্টা করি, সাপোজ একদম ক্লিয়ার করার চেষ্টা করছি, এই আর এটা একদম একদম ক্লিয়ার আছে। ঠিক আছে, তাহলে ম্যাগনিফাইং গ্লাস, বিবর্ধক কাঁচ, দেখো এইখানে প্রতিবিম্ব হচ্ছে, তাহলে এইখান থেকে তুমি প্রধান অক্ষের উপর লম্ব টেনে দাও। ওকে, তাহলে ধরো P1 Q1, দিস ইজ ইমেজ হচ্ছে, তাহলে P1 Q1, তাহলে আবার কী বললাম আর কি বলেছি, এই যে কোণটা প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন বীক্ষণ কোণ, দিস ইজ সাপোজ বিটা, প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন বীক্ষণ বিটা। আর প্রতিবিম্বের স্থানে বস্তু রাখবো, মানে এইখানে বস্তু রাখবো, প্রতিবিম্বের স্থানে বস্তু রাখবো। দেখো ধরো সাপোজ কিউ ড্যাশড, তাহলে এই বস্তু যে বীক্ষণ কোণ উৎপন্ন করবে, আর বীক্ষণ কোণ কোথায় উৎপন্ন হয়, চক্ষুর আলোক কেন্দ্রে, একদম ক্লিয়ার ছবি, দিস আলফা। ওকে, দিস আলফা। তাহলে প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন বীক্ষণ কোণ আর প্রতিবিম্বের অবস্থানে, দেখো প্রতিবিম্বের অবস্থানে এটা, এইখানে বস্তু রাখলে যে বীক্ষণ কোণ উৎপন্ন হবে। ওকে, তাহলে বস্তু দূরত্ব হচ্ছে এখানে দেখো ইউ, ইউটা হচ্ছে বস্তু দূরত্ব ইউ, আর এখানে এই ও থেকে P1, এই যে আলোক কেন্দ্র থেকে P1, এই দূরত্বটা হচ্ছে স্পষ্ট দর্শনের নিকট বিন্দু দূরত্বের সমান হয়, মানে ডি ধরলাম, স্পষ্ট দর্শনের নিকট বিন্দু দূরত্ব। ওকে, তাহলে ম্যাগনিফিকেশন কত হবে, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন এম সমান কী হবে, প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন বীক্ষণ কোণ, দ্যাট মিন্স বিটা। আর প্রতিবিম্বের অবস্থানে বস্তু রাখলে দেখো প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন বীক্ষণ কোণ বিটা, আর প্রতিবিম্বের অবস্থানে বস্তু রেখেছি, বীক্ষণ কোণ কত, আলফা, তাহলে বিটা বাই আলফা। ওকে, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন হবে বিটা বাই আলফা। আমরা এখন বিটা বাই আলফাটা কী হয় চলো দেখা যাক। তাহলে এই সম্বন্ধে লিখি, সিম্পল মাইক্রোস্কোপ একটু লিখি যে এটি প্রকৃতপক্ষে একটি কি লেন্স, উত্তল লেন্স,
যার ফোকাসের মধ্যে বস্তু রাখলে অসৎ, বিবর্ধিত ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। ওকে, গঠিত হয়, অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে সরল অনুবীক্ষণ যন্ত্রে অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। নেচারটা মনে রাখতে হবে আমাদের। ওকে, নাও অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। তাহলে দেয়ারফর আমি এখানে চলে আসি। দেয়ারফর কৌণিক বিবর্ধন, ঠিক আছে, কৌণিক বিবর্ধন। দেয়ারফর অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, কৌণিক বিবর্ধন কি বললাম, এম সমান বিটা বাই আলফা। বিটা সিন্স বীক্ষণ কোণ স্মল, বীক্ষণ কোণ ক্ষুদ্র, তাহলে আমরা জানি যেহেতু বীক্ষণ থিটা ক্ষুদ্র হলে আমরা কি জানি, থিটা নিয়ার ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে ট্যান বিটা বাই ট্যান আলফা। ওকে, ফ্রম দিস ট্রায়াঙ্গেল P1 Q1 ও এই ট্রায়াঙ্গেল থেকে যাও, লক্ষ্য করো P1 Q1 ও এই ট্রায়াঙ্গেল থেকে ট্যান বিটা, এই বিগ ট্রায়াঙ্গেল, তাহলে লম্ব P1 Q1 বাই ও P1। ওকে, আর আলফা দিস ট্রায়াঙ্গেল P1 Q ড্যাশ ও এই ট্রায়াঙ্গেল থেকে লক্ষ্য করো P1 Q ড্যাশ বাই ও P1। ওকে, তাহলে ও P1 ক্যান্সেল হয়ে গেল। তাহলে P1 Q1 বাই P1 Q ড্যাশ, P1 Q ড্যাশ মিন্স PQ। ওকে, PQ, তা P1 Q1 বাই PQ, P1 Q1 বাই PQ। Since triangle OPQ and triangle OP1 Q1 are similar triangle, সদৃশকোণী ট্রায়াঙ্গেল, সদৃশ। তাহলে বলতে পারি যে P1 Q1 বাই PQ মিন্স OP1 বাই OP, তাহলে OP1 বাই OP, তাহলে OP1 মিন্স D, D বাই ইউ, কি পেলাম, D বাই ইউ। ওকে, তাহলে একটু আমি জাস্ট লিখি কি বললাম, তাহলে এম সমান পেলাম বিটা বাই আলফা, দ্যাট মিন্স পেলাম D বাই ইউ, এম সমান D বাই ইউ। ওকে, তাহলে D বাই ইউ। তো চলো আমরা এখন D বাই ইউ, D তো ফিক্সড, তাহলে 1 বাই ইউ কত হয়, ইউটা বস্তু দূরত্ব আর ডিটা এখানে প্রতিবিম্ব দূরত্ব। ওকে, তাহলে দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এখন আমরা লেন্সের ফর্মুলা বসাবো, উত্তর লেন্সের ফর্মুলা কি, 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। এই ফর্মুলা আমরা বসাই, তাহলে লিখি নেক্সট 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ লেন্সের সূত্র অনুযায়ী। ওকে, তাহলে এখানে দেখো ভি মানে 1 বাই মাইনাস ডি, ইউ মানে প্লাস এফ এগেন্স্ট দ্য ডিরেকশন অফ লাইট। ওকে, তাহলে 1 বাই এফ, তাহলে এখানে 1 বাই ইউ কত হচ্ছে 1 বাই ডি প্লাস 1 বাই এফ। ওকে, 1 বাই ইউ সমান 1 বাই ডি প্লাস 1 বাই এফ। তো এই ভ্যালুটা আমরা পুট করব 1 নম্বর ইকুয়েশনে। ওকে, তাহলে ফ্রম 1 1 নম্বর সমীকরণ থেকে, চলো দেখা যাক। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে এই জায়গাটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে এম সমান হয়ে গেল, এম সমান দেখো আমি এটা বলে দিয়েছি জাস্ট, তাহলে এম সমান কি হয়ে গেল ডি বাই ইউ, ডি বাই ইউ মানে ডি ইন্টু 1 বাই ডি প্লাস 1 বাই এফ। Therefore m সমান 1 প্লাস ডি বাই এফ। দিস ইজ দ্য রিকোয়ার্ড এক্সপ্রেশন, m সমান 1 প্লাস ডি বাই এফ। নম্বর 2 ইকুয়েশন। তাহলে সরল অনুবীক্ষণ যন্ত্রে রৈখিক বিবর্ধন কৌণিক বিবর্ধন হচ্ছে 1 প্লাস ডি বাই এফ। ওকে, তাহলে যদি আমরা ডির মানটা বসাই তাহলে বলতে পারি যে 1 প্লাস 25 বাই এফ। ওকে, 1 প্লাস 25 বাই এফ, ইকুয়েশন নাম্বার 2।
ওকে, তাহলে এটা ছিল সিম্পল মাইক্রোস্কোপের অণুবীক্ষণ যন্ত্রের রাশিমালা, কৌণিক বিবর্ধন রাশিমালা। এটি হচ্ছে কৌণিক বিবর্ধনের রাশিমালা। ওকে, তাহলে আমরা একটু বলবো যে এখানে এটি হচ্ছে 1+d/f, মানে 1+25/f। ডিটা কি না, সুস্থ ও স্বাভাবিক চোখের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, এটাই প্রতিবিম্ব। যদি প্রতিবিম্ব এখানে প্রতিবিম্ব অসীমে গঠিত হলে, যদি প্রতিবিম্ব অসীমে গঠিত হয় তাহলে কী হবে? তাহলে হবে m সমান, প্রতিবিম্ব অসীমে মানে প্রতিবিম্ব দূরত্ব অসীম, মানে ডিটা ইনফিনিটি। তো ডিটা ইনফিনিটি হলে কী হচ্ছে দেখো, 1/u মানে কি 1/f, তাহলে m সমান হয়ে যাচ্ছে d/f d/u। তাহলে প্রতিবিম্ব অসীমে গঠিত হলে তাহলে এখানে তুমি ডিটা ইনফিনিটি বসাও, তাহলে এই সমীকরণে ইনফিনিটি বসালে 1/u = 1/∞ মিনস 0 প্লাস ইকুয়াল টু 1/u = 0 প্লাস 1/f। দ্যাট মিনস m = d × 1/u, তাহলে d × 1/u মিনস 1/f, তাহলে m সমান হয়ে গেল d/f। তাহলে m সমান হয়ে গেল d/f। প্রতিবিম্ব অসীমে গঠিত হলে m সমান d/f। জাস্ট আমরা একটু স্পেশাল কেসেস বলছি, স্পেশাল কেসেস। ওকে, নাম্বার 1। নাম্বার 2, তাহলে কৌণিক বিবর্ধন হলো সরল অণুবীক্ষণ যন্ত্রে m সমান 1+d/f। সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে ডিটা 25 সেমি, তাহলে 1+25/f। প্রতিবিম্ব অসীমে গঠিত হলে m সমান d/f, কারণ এখানে ডিটা ইনফিনিটি বসালে 1/u সমান 1/f, তাহলে m সমান হয়ে গেল d × 1/f, তাহলে d/f। প্রতিবিম্ব চোখের মানে যদি আমরা লেন্সটা থেকে চোখ যদি পিছনে থাকে, দূরত্ব পিছনে থাকে, ওকে, যদি চোখ লেন্সের পেছনে দূরত্বে থাকে তাহলে ফর্মুলাটা হবে, তাহলে m সমান কী হবে না, m সমান হয়ে যাবে 1+d-a/f। ওকে, এই ফর্মুলায় 1+d-a/f। ওকে, তাহলে এটি ছিল সরল অণুবীক্ষণ যন্ত্র। এখন আমরা দেখাবো যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। তাহলে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র যেটা মানে সরল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক জিনিসকে খুব ভালোভাবে দেখা যায় না, অনেক ক্ষুদ্র জিনিসকে ভালোভাবে দেখা যায় না, তাই যৌগিক অণুবীক্ষণ যন্ত্র এর সাহায্যে সরল অণুবীক্ষণ যন্ত্রের চেয়ে প্রায় 2000 গুণ বিবর্ধিত করা যায় বস্তুর প্রতিবিম্বকে। সিম্পল মাইক্রোস্কোপে যে বস্তুটা দেখা যায় না সহজে, ক্ষুদ্র বস্তুকে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র তাকে সহজে দেখা যায় তার সাহায্যে, কারণ যৌগিক অণুবীক্ষণে বিবর্ধন ক্ষমতা সরল অণুবীক্ষণ যন্ত্রের চেয়ে প্রায় 2000 গুণ বেশি। বিজ্ঞানী গ্যালিলিও এই যন্ত্রটা আবিষ্কার করেন, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। ওকে, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বিজ্ঞানী গ্যালিলিও 17শ শতাব্দীতে আবিষ্কার করেন। তাহলে চলো আমরা দেখা যাক কম্পাউন্ড মাইক্রোস্কোপ। ওকে, তাহলে এই যন্ত্রে যৌগিক অণুবীক্ষণ মানে একটা উত্তর লেন্স, এখানে দুটো উত্তর লেন্স থাকে, একটা কম ফোকাস দৈর্ঘ্যের লেন্স, ছোট ফোকাস দৈর্ঘ্যের লেন্স মানে উন্মেষ ক্ষুদ্র, তার পিছনে আমাদের
তার সামনে বস্তুকে রাখা হয়। কম ফোকাস দৈর্ঘ্যের মানে ক্ষুদ্র উন্মেষযুক্ত লেন্সের সামনে বস্তু রাখা হয়, তাই একে অভিলক্ষ লেন্স বলে। আর বেশি ফোকাস দৈর্ঘ্যের মানে বিস্তৃত উন্মেষের লেন্সটির পেছনে চোখ রাখা হয়, তাই তাকে বলে অভিনেত্র লেন্স। অভিনেত্র চোখ রাখা হচ্ছে, আর অভিলক্ষ মানে বস্তু রাখা হচ্ছে। ওকে, তাহলে আমরা একটু এই যন্ত্রের সাহায্যে একটু আমরা বলি যে এই বীক্ষণ যন্ত্রে একটু আমরা অভিলক্ষ অভিনেত্র সম্বন্ধে একটু বলি। কি বললাম? এই বীক্ষণ যন্ত্রে একই অক্ষের উপর একটা অ্যাক্সিস উপর দুটো উত্তল লেন্স বসানো থাকে। ওকে, যার মধ্যে ছোট ফোকাস দৈর্ঘ্যের মানে কম ফোকাস দৈর্ঘ্য, ছোট ফোকাস দৈর্ঘ্য ও কম উন্মেষ। ওকে, ছোট ফোকাস দৈর্ঘ্য ও ক্ষুদ্র উন্মেষযুক্ত লেন্সটির সামনে বস্তু রাখা হয়, মানে বস্তুকে রাখা হয় আর কি। বস্তু রাখা হয় না, বস্তুকে রাখা হয়, দুটো আলাদা জিনিস। ওকে, সামনে বস্তুকে রাখা হয়, তাই একে অভিলক্ষ লেন্স বলে। অবজেক্টিভ লেন্স। তাহলে ছোট ফোকাস দৈর্ঘ্য আর ক্ষুদ্র উন্মেষ। আর অপোজিট মানে বেশি ফোকাস দৈর্ঘ্য, বড় ফোকাস দৈর্ঘ্য মানে বেশি ফোকাস দৈর্ঘ্য ও অধিক উন্মেষযুক্ত লেন্সটির পেছনে চোখ রাখা হয়, তাই একে অভিনেত্র লেন্স বলে। না, আইপিস লেন্স। ওকে, আইপিস লেন্স, অবজেক্টিভ আইপিস। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে ছবি এঁকে দেখাই, ভেরি ইম্পর্ট্যান্ট ছবি। এখানে ছবিটা আগে, সাপোজ দিস ইজ অবজেক্টিভ লেন্স, এটা ধরো অবজেক্টিভ লেন্স, একটাই অক্ষ, এটা আইপিস লেন্স। ওকে, এটা অবজেক্টিভ মানে এই আলোক কেন্দ্রটা আমি ধরলাম সাপোজ ও আলোক কেন্দ্র, আর এর আলোক কেন্দ্র ধরলাম ই। ওকে, আইপিস। তাহলে সাপোজ দিস ইজ ফোকাস মানে F0, দ্বিগুণ ফোকাস 2F0, তাহলে দিস ইজ F0, দিস ইজ 2F0। তাহলে এখানে বস্তু রাখা হয় F0 আর 2F0, মানে ফোকাস আর দ্বিগুণ ফোকাসের মধ্যে বস্তুকে রাখা হয়। ঠিক আছে, PQ বস্তু, একদম ক্লিয়ার ছবি রাখবে। এটা প্রতিবিম্ব কোথায় হবে? সমান্তরাল রশ্মি যাবে, দিয়ে একদম ফোকাস দিয়ে যাবে, একদম ক্লিয়ার চলে গেল ফোকাস দিয়ে। আর আলোক কেন্দ্র দিয়ে গেলে একদম দেখো ক্লিয়ার ছবি যাচ্ছে, একদম ক্লিয়ার। তাহলে এইখানে প্রতিবিম্ব হচ্ছে, এই প্রতিবিম্বটা
হচ্ছে এটা প্রথম প্রতিবিম্ব। ওকে, এটা প্রথম প্রতিবিম্ব, বিবর্ধিত হচ্ছে, আকারে বড় হচ্ছে, বস্তুর চেয়ে আকারে দেখো বড় হয়েছে। তাহলে এটা প্রথম প্রতিবিম্ব, আমি নাম দিই P1 Q1। ওকে, P1 Q1 প্রথম প্রতিবিম্ব। ওকে, এই প্রথম প্রতিবিম্বটি অভিনেত্র, এই অভিনেত্র লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা বলেছিলাম বেশি হয়। তাহলে এর ফোকাস দৈর্ঘ্য ধরো অভিনেত্র লেন্সের FE কি বললাম, এটা একটু যদি আমি সরিয়ে দিই তাহলে ক্লিয়ার হবে আরও। এটা ধরো 2F0, কারণ প্রতিবিম্বটা হয় কি F0 আর 2F0 মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব গঠিত হয় 2F0 বাইরে। ওকে, দিলে বিবর্ধিত হবে, প্রতিবিম্ব বিবর্ধিত হয়েছে, আকারে বড় হয়েছে বস্তুর চেয়ে। এটা প্রথম প্রতিবিম্ব, মানে অভিলক্ষ দ্বারা উৎপন্ন প্রতিবিম্ব। তাহলে দেখো এইটা হচ্ছে বস্তু দূরত্ব U, এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, ফার্স্ট প্রতিবিম্ব দূরত্ব V। ওকে, তাহলে এই প্রতিবিম্বটা, প্রথম প্রতিবিম্বটা অভিনেত্র লেন্সের ফোকাসের মধ্যে হচ্ছে, আর ফোকাসের মধ্যে গঠিত হলে কি হয় প্রতিবিম্বটা, তাহলে এই প্রতিবিম্বটা এখন এই আইপিস লেন্সের কাছে বস্তু হিসেবে কাজ করে। ওকে, বস্তু হিসেবে আচরণ করবে। তাহলে এর কাছে বস্তু এখন তার ফোকাসের মধ্যে আছে, দিলে কী হবে, অসৎবিম্ব হবে এবং বিবর্ধিত এবং সমশীর্ষ হবে বলেছি। তাহলে প্রতিবিম্বটা অসৎ, বিবর্ধিত আর সমশীর্ষ, মানে তাহলে সমশীর্ষ মানে কি, প্রতিবিম্ব এখন বস্তু এইটা, তাহলে প্রতিবিম্ব সমশীর্ষ মানে এইদিকে হবে, তার দিকটা এইদিকে। ওকে, বিবর্ধিত হবে। তাহলে সেই ছবিটা আঁকার জন্য দেখো একদম ক্লিয়ার, তুমি এইখান থেকে তুমি একটা ব্রোকন লাইন পাঠিয়ে দাও, একদম ব্রোকন লাইন চলে আসবে, একদম ক্লিয়ার ছবি, লম্বা লাইন সাবধান রাখতে হবে। আর দিয়ে প্রতিবিম্বটা সাপোজ প্রতিবিম্বটা এইসব হবে, একদম প্রতিবিম্ব ক্লিয়ার ছবি, একদম দিস ইজ P2 Q2। তাহলে এই যে লাইনটা আবার বেশি, একদম এইখান থেকে তুমি স্টার্ট করো, একদম দিয়ে একদম এইখানে তুমি একদম চলে যাবে ক্লিয়ার একদম, এই যে আর একটা এই রে একদম দেখো একদম ক্লিয়ার ছবি চলে গেল, এই চলে গেল। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের, দেখো এইখানে আই থাকে, একদম ক্লিয়ার ছবি আঁকার চেষ্টা করেছি। চূড়ান্ত প্রতিবিম্ব P2 Q2। ওকে, তাহলে এটা গঠিত হবে ধরো D দূরে। ওকে, স্পষ্ট শোষণের ন্যূনতম দূরত্বে, মানে এই যে অবজেক্টিভ থেকে আইপিস লেন্স এর দূরত্বটা মানে বাড়ানো হয় মানে এরকম নয় যে খুব বেশি বাড়িয়ে দেওয়া হয়, এই দূরত্বটা থাকে অবজেক্টিভের আইপিসের লেন্সের দূরত্ব মানে 20 থেকে 25-এর মধ্যে থাকে, 20 থেকে 25-এর মধ্যে এই লেন্সের দূরত্বটা। ওকে, ধরো এই L, তাহলে এটা D। ওকে, তাহলে আমরা কী বের করবো এখানে, এখন আমরা বের করব যে এই যন্ত্রে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন মানে কৌণিক বিবর্ধন। ওকে, তাহলে চলো কি বলেছি আমরা এখানে, কি বলেছি, অভিলক্ষ লেন্সের ফোকাস আর দ্বিগুণ ফোকাসের মধ্যে বস্তু রাখলে এই প্রতিবিম্বটা বিবর্ধিত হবে, এই প্রতিবিম্বটা অভিনেত্রীর কাছে বস্তু হিসেবে আচরণ করবে, তাই চূড়ান্ত প্রতিবিম্ব অসৎ, বিবর্ধিত, সমশীর্ষ হবে। এটা একটু আমি লিখে দিই জাস্ট। ওকে, একদম ক্লিয়ার ছবি। তাহলে আমরা কি বলি যে অভিলক্ষ লেন্সের ফোকাস ও দ্বিগুণ ফোকাসের মধ্যে, মানে দ্বিগুণ ফোকাস দূরত্বের মধ্যে আর কি বস্তুকে রাখলে ঠিক আছে,
বস্তুকে রাখলে কি হয় না অসৎ বিবর্ধিত ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। কি অসৎ বিবর্ধিত ও সমশীর্ষ অবশীর্ষ, ওকে, অসৎ সৎ দিস ইমেজটা রিয়াল ইমেজ, ওকে, রিয়াল ইমেজ সৎ বিবর্ধিত ও অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে এই প্রতিবিম্বটা হচ্ছে, এই প্রতিবিম্বটাকে বলে কি প্রতিবিম্ব না মধ্যবর্তী প্রতিবিম্ব। এটা বলছে মধ্যবর্তী প্রতিবিম্ব, মধ্যবর্তী প্রতিবিম্ব, বা একে বলতে পারো তুমি অভিলক্ষ দ্বারা উৎপন্ন প্রতিবিম্ব, অভিলক্ষ দ্বারা গঠিত প্রতিবিম্ব, কি বা তুমি বলতে পারো প্রথম প্রতিবিম্ব। তাহলে এটা হচ্ছে প্রথম প্রতিবিম্ব, ওকে, মধ্যবর্তী প্রতিবিম্ব, অভিলক্ষ দ্বারা গঠিত প্রতিবিম্ব, সৎ অবশীর্ষ বিবর্ধিত হয়, ওকে। তাহলে এই প্রতিবিম্বটি কি হয় অভিনেত্র লেন্সের ফোকাসের মধ্যে গঠিত হয়, ওকে, অভিনেত্র লেন্সের ফোকাসের মধ্যে গঠিত হয়। তাই চূড়ান্ত প্রতিবিম্ব ফাইনাল ইমেজ, চূড়ান্ত প্রতিবিম্ব অসৎ সমশীর্ষ ও বিবর্ধিত হয়, ওকে, অসৎ সমশীর্ষ ও বিবর্ধিত। দেখো এটা সৎ অবশীর্ষ বিবর্ধিত, এটা অসৎ সমশীর্ষ বিবর্ধিত হয়, ওকে। তাহলে এখন আমরা চলে আসি যে হোয়াট ইজ অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন অফ দিস ইনস্ট্রুমেন্ট, ওকে। তাহলে এখানে দুটো লেন্স আছে, তাহলে অভিলক্ষ লেন্স দ্বারা কি হয় রৈখিক বিবর্ধন ঘটে, এটা দ্বারা রৈখিক বিবর্ধন মানে V/U, আর এই লেন্স দ্বারা কি ঘটে কৌণিক বিবর্ধন। আর কি বললাম অভিলক্ষ লেন্স দ্বারা রৈখিক বিবর্ধন ঘটে, দ্যাট মিন্স এম অবজেক্টিভ সমান V/U। দেখো প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব। আর অভিনেত্র লেন্স দ্বারা কৌণিক বিবর্ধন ঘটে বলেছি, দ্যাট মিন্স কী বলেছি যে এম আইপিস, তাহলে এম ধরো আইপিস 1 + বলেছি D/FE বলেছি কৌণিক বিবর্ধন। এখন দেখালাম সিম্পল মাইক্রোস্কোপে কৌণিক বিবর্ধন কি হয় 1 + D/FE, ওকে। তাহলে রৈখিক বিবর্ধন ঘটছে অভিলক্ষ লেন্স দ্বারা, আর অভিনেত্র লেন্স দ্বারা কৌণিক বিবর্ধন ঘটছে, ওকে। তাহলে টোটাল ম্যাগনিফিকেশান মোট বিবর্ধন, দেয়ারফর মোট বিবর্ধন এখানে কি হয় মাল্টিপ্লিকেশন হয়। আমরা লেন্সে বলেছি মোট বিবর্ধন দুটো লেন্সের ক্ষেত্রে, একটা লেন্সের বিবর্ধন যদি M1 হয় আর একটা M2 হয়, তাহলে মোট বিবর্ধন M1 M2। n সংখ্যক লেন্সের ক্ষেত্রে মোট বিবর্ধন M সমান M1 M2 M1 × M2 × M3 ... তাহলে এখানে মোট বিবর্ধন হবে ধরো এমটা কত হবে M অবজেক্টিভ × M আইপিস, ওকে, M অবজেক্টিভ × M আইপিস। তাহলে কত হবে V/U 1 + D/FE। তাহলে M সমান হয়ে গেল V/U 1 + D/FE, ওকে। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। M সমান V/U 1 + D/FE। তাহলে এখান থেকে বলতে পারি যে যদি আমরা এখান থেকে আমরা এই V/U মানে M0, তাহলে বলতে পারি বা M সমান বলতে পারি M0 মানে M অবজেক্টিভ 1 + D/FE, ওকে। M সমান M অবজেক্টিভ
ওয়ান প্লাস ডি বাই এফি। ওকে, এখন আমরা অভিলক্ষ লেন্সের ক্ষেত্রে বস্তু ইউ, প্রতিবিম্ব ভি, তাহলে এখন আমরা এই যে ওয়ান বাই ভি বাই ইউ, এই ভি বাই ইউর মানটা কী হবে এই লেন্সের ক্ষেত্রে দেখব, ভি বাই ইউর মানটা কত হচ্ছে। ওকে, ভি বাই ইউ, তাহলে ভি বাই ইউর মানটা আমরা বের করব। তাহলে কী ফর্মুলা, ওয়ান বাই ভি, তাহলে কার ক্ষেত্রে অভিলক্ষ লেন্সের বা অভিলক্ষ লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে। ওকে, অভিলক্ষ লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে আমরা কী লিখব, ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ সূত্রানুযায়ী। ঠিক আছে, তাহলে অভিলক্ষ লেন্স দ্বারা ওয়ান বাই ভি, ভি মানে কি, ভি মানে এখানে ওয়ান বাই ভি পজিটিভ। ওকে, পজিটিভ। ওয়ান বাই ইউ, ইউ মানে নেগেটিভ, মানে প্লাস হয়ে গেল, আর ওয়ান বাই এফ অবজেক্টিভ। তাহলে ওর ওয়ান বাই এফ অবজেক্টিভ, ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ অবজেক্টিভ। তাহলে আমরা বের করবো ভি বাই ইউ। তাহলে ভি বাই ইউ করতে গেলে ভি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে ওয়ান প্লাস ভি বাই ইউ, তাহলে ভি বাই এফ অবজেক্টিভ। দেয়ারফর ভি বাই ইউ ইকুয়াল টু কত হয়ে গেল, ভি বাই এফ অবজেক্টিভ মাইনাস ওয়ান। ওকে, তাহলে আমরা কী পেয়ে গেলাম, ফাইনাল রাশিমালা পেয়ে গেলাম, মানে মোট বিভাজন রাশিমালা এম সমান ভি বাই এফ জিরো মাইনাস ওয়ান, ওয়ান প্লাস ডি বাই এফ ই, 2 নম্বর ইকুয়েশন। এটি কৌণিক বিবর্ধন রাশিমালা, এটি কৌণিক বিবর্ধনের, এটি এই যে অণুবীক্ষণ যন্ত্র, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, তার কৌণিক বিবর্ধনের রাশিমালা। ওকে, এম সমান ভি বাই এফ অবজেক্টিভ মাইনাস ওয়ান, ওয়ান প্লাস ডি বাই এফ ই। ওকে, তারা আমরা এখান থেকে বলতে পারি এই যন্ত্রের এটা কৌণিক বিবর্ধন রাশিমালা বললাম। এবার আমরা একটা স্পেশাল কেসেস, এখানে স্পেশাল কেসেস একটু বলতে হবে। স্পেশাল কেসেস নাম্বার 1। আচ্ছা, আমরা জাস্ট একটু আমাদের জায়গা দরকার, তাই আমরা মুছে দিচ্ছি এই জায়গাটা মুছে দিচ্ছি। স্পেশাল কেসেস ফ্রম ইকুয়েশন 1। যদি এই কোয়েশ্চেন থাকে পরীক্ষায়, ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে মোট বিবর্ধন রাশিমালা নির্ণয় করো, তাহলে এই পর্যন্ত লিখতে হবে। ওকে, এই পর্যন্ত। ওকে, তাহলে আমরা এই জায়গাটা নিয়ে নিচ্ছি কয়েকটা স্পেশাল কেস দেখানোর জন্য। তাহলে স্পেশাল কেসেস নাম্বার 1, ধরো যেহেতু প্রতিবিম্ব, এই যে প্রতিবিম্ব চূড়ান্ত প্রতিবিম্ব কী হচ্ছে, এই প্রতিবিম্বটা প্রথম প্রতিবিম্ব কী হচ্ছে না, এই নলের, এটা নল বলছে, নলের প্রায় অপর প্রান্তে হচ্ছে, মানে প্রায় অপর প্রান্তে, মানে ভি নেয়ার লিকুয়াল টু এল। কী বললাম, প্রথম প্রতিবিম্ব বা মধ্যবর্তী প্রতিবিম্ব, মানে অভিলক্ষ দ্বারা প্রতিবিম্ব। ঠিক আছে, অভিলক্ষ দ্বারা প্রতিবিম্ব যেহেতু নলের প্রায়, মানে এটা নল বলা হচ্ছে বা চোঙ আর কি, মানে অক্ষ, নলের প্রায় অপর প্রান্তে গঠিত হয়, অতএব বলতে পারি ভি নিয়ার ইকুয়াল টু এল। এলটা কি, এলটা হচ্ছে নলের দৈর্ঘ্য বা চোঙের দৈর্ঘ্য, মানে অভিলক্ষ আর অভিনেত্রের মধ্যবর্তী দৈর্ঘ্য হচ্ছে এল। ওকে, তাহলে বলতে পারি ফর্মুলাটা এম সমান হয়ে যাবে, ভির জায়গায় এল পুট করে দাও, তাহলে এল বাই এফ অবজেক্টিভ মাইনাস ওয়ান, ওয়ান প্লাস ডি বাই এফ আইপিস। ওকে, তখন এই ফর্মুলা হবে। নাম্বার 2, যদি ইফ ধরো এলটা মাছ গ্রেটার দেন, নাম্বার 2 আমরা বলবো ইফ এল মাছ গ্রেটার দেন F0,
দেখো এফ অবজেক্টিভ ছোট যেহেতু সিন্স, দেখো এফ অবজেক্টিভ মানে এফ অবজেক্টিভ হচ্ছে এলটা অনেক বেশি, এল মাছ গ্রেটার দেন এফ অবজেক্টিভ, এবং ডি মাছ গ্রেটার দেন এফ আইপিস। এফ আইপিসের যে ডি অনেক বেশি, তাহলে বলতে পারি আমরা যে এফ এল বাই এফ জিরোটা একের চেয়ে বেশি, তাহলে এখানে এল বাই এফ জিরো আর ডি বাই এফ ই। ওকে, এম সমান হয়ে গেল এল বাই এফ জিরো ডি বাই এফ ই। তাহলে আমরা 2 নম্বর কেস বললাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, অবভিয়াসলি বলতে পারি যে এই যন্ত্রে কৌণিক বিবর্ধন এম ভ্যারাইজ অ্যাজ এল, মানে নলের দৈর্ঘ্য বাড়ালে কৌণিক বিবর্ধন বাড়বে, নাম্বার 1। নাম্বার এ। বি, যদি আমরা বলি যে এল ভ্যারাইজ অ্যাজ এম ভ্যারাইজ অ্যাজ 1/f0, মানে অভিলক্ষ লেন্সের ফোকাস দৈর্ঘ্য কম রাখলে বিবর্ধন বাড়বে। আর নাম্বার 3, এম ভ্যারাইজ অ্যাজ 1/f আইপিস। তাহলে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে বিবর্ধনের মান বাড়াতে গেলে নলের দৈর্ঘ্য বড় নিতে হবে, অভিলক্ষ আর অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য কম রাখতে হবে। ওকে, তাহলে আমরা নলের দৈর্ঘ্য বড় নিতে হবে, মানে যথেষ্ট সম্ভব বড় নেওয়া যাবে না। নলের দৈর্ঘ্য সাধারণত এই দৈর্ঘ্যটা সাধারণত 20 থেকে 25 সেমি, 20 থেকে 25 সেমির মধ্যে থাকে। কারণ বেশি যদি দৈর্ঘ্য নিই, অনেক বেশি বড় দৈর্ঘ্য, তাহলে এই যন্ত্র ব্যবহার করতে আমাদের প্রবলেম হবে। ওকে, তাহলে এটা হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে আমরা বললাম মোট বিবর্ধন রাশিমালা। আর এখানে একটা জাস্ট আমরা একটা আরেকটা স্পেশালকে বলছি 3 নাম্বার, প্রতিবিম্ব অসীমে গঠিত হলে কি হয় না, ডিটা অনেক বেশি, ডিটা টেন্স টু ইনফিনিটি, মিনস এই ডি বাই এফ ইটা অনেক বড়, তাহলে একের চেয়ে অনেক বড়। তাহলে কী হবে, এটা থাকবে, তাহলে এম সমান হয়ে যাবে এল বাই এফ অবজেক্টিভ -1 ইন্টু ডি বাই এফ ই। ওকে, তাহলে স্পেশাল কেসগুলো বললাম এই যন্ত্রে। নেক্সট আমরা স্টার্ট করি নববীক্ষণ যন্ত্র, মানে আমরা এখন চলে আসবো আমরা দূরবীক্ষণ যন্ত্র, টেলিস্কোপ। এই টেলিস্কোপ 2 রকম হয়, একটা গ্যালিলিয়ান দূরবীক্ষণ যন্ত্র, আর একটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ মানে নববীক্ষণ যন্ত্র। আমরা এই 2 যন্ত্র বলবো, ঠিক আছে? ওকে, নেক্সট চলো। তাহলে দূরবীক্ষণ যন্ত্র বললাম 2 রকম হয়, নববীক্ষণ যন্ত্র এবং গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ আর গ্যালিলিয়ান টেলিস্কোপ। তো আমরা জাস্ট নববীক্ষণ যন্ত্র, যেটা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, সেটা আমরা আলোচনা করছি। নববীক্ষণ যন্ত্র, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। বিজ্ঞানী গ্যালিলিও এটা আবিষ্কার করেন, নববীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন তার বিজ্ঞানী গ্যালিলিও। তো এই যন্ত্রের ক্ষেত্রে নববীক্ষণ, এই যন্ত্রে কি হয়, যৌগিক অনুবীক্ষণে যা ছিল যে ছোট ফোকাস দৈর্ঘ্যের অভিলক্ষ লেন্স ছিল, এখানে কিন্তু বড় ফোকাস দৈর্ঘ্যের অভিলক্ষ লেন্স হবে। বড় ফোকাস দৈর্ঘ্যের অভিলক্ষ লেন্স, বড় ফোকাস দৈর্ঘ্য এবং মানে অধিক উন্মেষ, মানে বিস্তৃত উন্মেষযুক্ত অভিলক্ষ লেন্স, তার সামনে বস্তু রাখা হবে। আর কম ফোকাস দৈর্ঘ্য এবং কম উন্মেষযুক্ত অভিনেত্র লেন্সের পিছনে চোখ রাখা হবে। তো একটু আমরা বলি, বললাম এই বীক্ষণ যন্ত্রে একই অক্ষের উপর
একই অক্ষের উপর দুটি উত্তল লেন্স বসানো থাকে। ওকে, দুটি উত্তল লেন্স বসানো থাকে। ছোট ফোকাস দৈর্ঘ্যের, আমরা ছোট ফোকাস দৈর্ঘ্যের, ঠিক আছে, এদের মধ্যে কম ফোকাস দৈর্ঘ্য, ছোট ছোট ফোকাস দৈর্ঘ্যের ছোট ফোকাস দৈর্ঘ্যের ও ক্ষুদ্র উন্মেষযুক্ত লেন্সের পিছনে চোখ রাখা হয়, ওকে, তাই একে অভিনেত্র লেন্স বলে। ওকে, আর বড় ফোকাস দৈর্ঘ্যের মানে বেশি বড় ফোকাস দৈর্ঘ্যের ও মানে প্রশস্ত বিস্তৃত উন্মেষযুক্ত লেন্সের সামনে বস্তুকে রাখা হয়, তাই একে অভিলক্ষ লেন্স বলে। ওকে, অভিলক্ষ লেন্স বলে। তো আমরা এখানে দুটো কেস বলবো, একটা হচ্ছে অসীম দূরত্ব ফোকাসিং, কেস 1। এখানে দুটো কেস বলবো দিয়ে আজকে শেষ করব। অসীম দূরত্ব ফোকাসিং মানে ফোকাসিং অ্যাট ইনফিনিটি, মানে প্রতিবিম্বটা গঠিত হবে ইনফিনিটিতে। ফোকাসিং অ্যাট ইনফিনিটি, ওকে, অসীম দূরত্ব ফোকাসিং। এটা কখন হবে না, অভিলক্ষে সমান্তরাল রশ্মি আসবে। সমান্তরাল রশ্মি কী হয় না, অভিনেত্র লেন্সের ফোকাসে প্রতিবিম্ব গঠন করে, আর অভিনেত্র লেন্সের কাছে এটা বস্তু হবে, তাই চূড়ান্ত প্রতিবিম্ব অসীমে হবে। ওকে, তাহলে কী বললাম, অবজেক্টিভ লেন্স, আইপিস লেন্স, অবজেক্টিভ লেন্সে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হবে, যেহেতু দূরবীক্ষণ যন্ত্র, নববীক্ষণ, দূরের বস্তুকে দেখা হচ্ছে, গ্রহ নক্ষত্র এগুলো অবজার্ভ করা হচ্ছে। তো সমান্তরাল রশ্মি পড়লো, দিয়ে অভিলক্ষের ফোকাসতল আর এখানে অভিনেত্রের ফোকাসতল একই, প্রতিবিম্ব গঠিত হলো অভিনেত্র লেন্সের ফোকাসে। আবার এই প্রতিবিম্বটা অভিনেত্রের কাছে বস্তু হিসেবে কাজ করবে, চূড়ান্ত প্রতিবিম্ব অসীমে হবে। ওকে, তাহলে আমরা বলি কি বললাম, অসীম দূরত্ব ফোকাসিং। হোয়াট ইজ ফোকাসিং অ্যাট ইনফিনিটি না, অভিলক্ষ লেন্সের উপর সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হয়। অভিলক্ষ লেন্সের উপর সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হয়, তাই উহা মানে ওই রশ্মিগুলো প্রতিসৃত হয়ে অভিলক্ষের, তাই উহা প্রতিসৃত হয়ে মানে ফোকাসতলে, অভিলক্ষের ফোকাসতলে প্রতিবিম্ব গঠন করে। এই প্রতিবিম্ব অভিনেত্রীর কাছে বস্তু হবে, এই প্রতিবিম্ব অভিনেত্র লেন্সের কাছে বস্তু হিসেবে কাজ করবে। কি, অভিনেত্র লেন্সের ফোকাসে থাকলে চূড়ান্ত প্রতিবিম্ব চূড়ান্ত প্রতিবিম্ব কী হয়, অসীমে গঠিত হয়। চূড়ান্ত প্রতিবিম্ব অসীমে গঠিত হয়।
অসীম দূরত্বে গঠিত হয়। এইটাই বলছে, এই যে ব্যবস্থা একে বলছে অসীম দূরত্ব ফোকাসিং। ওকে, অসীম দূরত্বে গঠিত হয় এবং বিবর্ধিত হয়, বড় হবে অবশ্যই, বিবর্ধিত হয়। তাহলে এই যে পজিশন, তাহলে লেন্স দুটির এরূপ অবস্থানকে, এই যে পজিশনটা লেন্স দুটোর এরূপ অবস্থানকে কি বলে? অসীম দূরত্ব ফোকাসিং। অসীম দূরত্ব ফোকাসিং বলে। ওকে, তাহলে ছবি আঁকলে ক্লিয়ার হবে এটা। দেখো ছবি আঁকি, চলো। অসীম দূরত্ব ফোকাসিং, তাহলে অসীম দূরত্ব ফোকাসিং কেস 1, সেটা আমরা অসীম দূরত্ব ফোকাসিং, তার ছবিটা আঁকা যাক। সাপোজ এই লেন্স প্রধান অক্ষ, অবজেক্টিভ, আইপিস। ওকে, দিস ইজ আলোক কেন্দ্র অবজেক্টিভের, এটা হচ্ছে আইপিসের আলোক কেন্দ্র, বললাম। তার এখানে রশ্মি আপতিত হবে, এখানে দেখো একদম ক্লিয়ার ছবি, একদম চলে যাচ্ছে, একদম ধরো এই সমান্তরাল রশ্মি পড়লো, দিয়ে এখানে কি হয়? সমান্তরাল এই রশ্মি এটা আলফা, এটা হচ্ছে বীক্ষণ কোণ আলফা। তাহলে এই রশ্মি গেল, দিয়ে অসীম দূরত্ব থেকে রশ্মি আসছে, ঠিক আছে? সমান্তরাল রশ্মি আপতিত হলো, দেখো একদম ক্লিয়ার ছবি। সমান্তরাল রশ্মি, কার সমান্তরাল? রশ্মিগুচ্ছ সমান্তরাল, পরস্পরের সমান্তরাল। ওকে, সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হচ্ছে, দিলে কী হবে? কোন দিকে বাঁকবে? না এই রশ্মিটা বাঁকবে প্রিজমের ভূমির দিকে, মানে এদিকে বাঁকবে, আর এক বাঁকবে প্রিজমের ভূমির দিকে, মানে এদিকে বাঁকবে। ওকে, তাহলে সাপোজ এই বাঁকলো, একদম ক্লিয়ার, দেখো এটা এ বাঁকবে ভূমির দিকে, দেখো একদম ক্লিয়ার, একদম ওকে, একদম সুন্দর। তাহলে এইটা হচ্ছে, এইখানে প্রতিবিম্ব হচ্ছে, এই প্রতিবিম্বটা হচ্ছে সৎ প্রতিবিম্ব, এবং এটা ধরো PQ প্রতিবিম্ব হলো, এবং এটাই হচ্ছে, এই পজিশনটা হচ্ছে FE, মানে এইটাই হচ্ছে লেন্সের দৈর্ঘ্য L, এবং এইটাই হচ্ছে F0, মানে F অবজেক্টিভ, সরি, দিস ইজ F, এই যে P বিন্দুটা, এটা F আইপিস। ওকে, তাহলে এই যে বিন্দুটা P, এইটা প্রতিবিম্বটা, এটা হচ্ছে আমার, তাহলে এই ফার্স্ট প্রতিবিম্বটা এর ফোকাস তলে হচ্ছে, তাহলে এটা F অবজেক্টিভ, মানে এই লেন্সের অসীম থেকে অসীম বস্তু আছে, তাহলে এর ফোকাস দূরত্বে হবে। আবার এই প্রতিবিম্বটা এর ফোকাসে আছে, মানে এর কাছে বস্তু, তাহলে এর প্রতিবিম্বটা অসীমে হবে, অসীমে হয় ফোকাসের বস্তু থাকলে কী হয়? সেই ছবি আঁকার জন্য একদম ক্লিয়ার ছবি আমরা আঁকবো। এই ধরো ব্রোকন লাইন দিয়ে দিলে একদম ক্লিয়ার ছবি, দেখো একদম। তাহলে এই রশ্মি কোন দিকে বাঁকবে? ভূমির দিকে, সব এই দিকে বাঁকবে, সব এই দিকে বাঁকবে, এই হচ্ছে, এই হবে, একদম ক্লিয়ার হলো, একদম সুন্দর ছবি। একটু জাস্ট আমরা, তাহলে এটা আলোক কেন্দ্র, ঠিক আছে? তাহলে এটা এই যাচ্ছে, চোখ এখান থাকবে, তাহলে চোখ দেখবে যে এটা। তাহলে চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় আছে? চূড়ান্ত প্রতিবিম্ব
চূড়ান্ত প্রতিবিম্ব অসীমে গঠিত হচ্ছে, অসীমে গঠিত হয়। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি দেয়ারফর কৌণিক বিবর্ধন, এক্ষেত্রে এই অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে, দেয়ারফর অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে কৌণিক বিবর্ধন, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশান। ওকে, তাহলে এম ইকুয়াল টু কি না আলফা, আলফা হচ্ছে বীক্ষণ কোণ, দিস ইজ আলফা অলসো, আর দিস ইজ এই বিটা, মানে প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন বীক্ষণ কোণ, এটা বিটা। ওকে, বিটা দেখো একদম ক্লিয়ার, বিটা। তাহলে এম সমান বিটা বাই আলফা, বিটা বাই আলফা, সিন্স বীক্ষণ কোণ স্মল, তাহলে ট্যান বিটা বাই ট্যান আলফা, সিন্স বীক্ষণ কোণ ক্ষুদ্র। ওকে, ক্ষুদ্র, তাহলে আবার বলতে পারি ট্যান বিটা ফ্রম এই ট্রায়াঙ্গেল থেকে ই পি কিউ ট্রায়াঙ্গেল থেকে পি কিউ বাই পি ইপি, পি কিউ বাই ইপি। ওকে, অ্যান্ড এই ট্রায়াঙ্গেল থেকে দেখো, এই ট্রায়াঙ্গেল থেকে পি কিউ বাই ওপি, তাহলে ইপি, তাহলে পি কিউ কেটে গেল, ওপি বাই ইপি, ওপি বাই ইপি। ওকে, ওপি বাই ইপি, ওপি মানে হচ্ছে দেখো F0, তাহলে এম সমান হয়ে গেল এফ অবজেক্টিভ বাই এফ আইপিস, এটাই এখানে বিবর্ধন রাশিমালা। তাহলে অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধন রাশিমালা এটা। ওকে, নেক্সট কেস 2, এটা হচ্ছে স্পষ্ট দর্শন ফোকাসিং। এটা ক্লিয়ার করলাম, আশা করছি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো একদম। তাহলে স্পষ্ট দর্শন ফোকাসিংয়ের ক্ষেত্রে আমরা দেখব যে এই প্রতিবিম্বটা এই অভিনেত্র লেন্সের ফোকাসের মধ্যে গঠিত হবে, দিলে কী হবে, চূড়ান্ত প্রতিবিম্ব অসৎ সমশীর্ষ বিবর্ধিত হবে। তাহলে এই যে ব্যবস্থাটাকে বলছে লেন্সের, এই দুটো পজিশনকে বলছে স্পষ্ট দর্শন ফোকাসিং। সেখানে চূড়ান্ত প্রতিবিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে, মানে ডি দূরত্বে গঠিত হবে। ওকে, তাহলে আমি ছবিটা আঁকি, ক্লিয়ার হবে। তাহলে এক্ষেত্রে নলের দৈর্ঘ্য, তাহলে অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে, অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে, এটা বলে দিই, ফোকাসিংয়ের ক্ষেত্রে নলের দৈর্ঘ্য, এই যে দূরবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্য এল, নলের দৈর্ঘ্য বা চোঙের দৈর্ঘ্য এল সমান এফ অবজেক্টিভ প্লাস এফ আইপিস। ওকে, মানে অভিলক্ষ আর অভিনেত্রের ফোকাস দূরত্বের যোগফল, মানে অভিলক্ষ আর অভিনেত্রের মধ্যে দূরত্ব, অভিলক্ষ লেন্স আর অভিনেত্র লেন্সের মধ্যে দূরত্বকে বলে নলের দৈর্ঘ্য বা চোঙের দৈর্ঘ্য। ওকে, তো কেস 2, আমাদের কেস 2 স্পষ্ট দর্শন ফোকাসিং। কেস 2 স্পষ্ট দর্শন ফোকাসিং। ওকে, এটা হচ্ছে আমাদের ফোকাসিং ফর ডিস্টিংক্ট ভিশন। ওকে, তাহলে এর ক্ষেত্রে কী হয়, আমি জাস্ট ছবি আঁকবো, এটা বলে দিই যে আমরা বলে দিই যে এক্ষেত্রে অভিলক্ষ লেন্স দ্বারা উৎপন্ন প্রতিবিম্ব অভিনেত্র লেন্সের ফোকাসের মধ্যে থাকলে চূড়ান্ত প্রতিবিম্ব কি হয়, থাকলে চূড়ান্ত প্রতিবিম্বটি স্পষ্ট দর্শনের, চূড়ান্ত প্রতিবিম্বটি
স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে গঠিত হয়। ওকে, গঠিত হয়। একে কি বলে? লেন্স দুটির এরূপ পজিশনকে, এই যে পজিশনটা, ওকে, লেন্স দুটির এরূপ অবস্থানকে স্পষ্ট দর্শন ফোকাসিং বলে। ওকে, স্পষ্ট দর্শন ফোকাসিং। তাহলে আমরা ছবি আঁকলে এটা ক্লিয়ার হবে। ওকে, ছবি আঁকি, চলো। সাপোজ দিস ইজ অবজেক্টিভ লেন্স, দিস ইজ আইপিস লেন্স, প্রিন্সিপাল অ্যাক্সিস, একদম ক্লিয়ার ছবি। অবজেক্টিভ লেন্স, এটা আলোক কেন্দ্র, দেখো আলোক কেন্দ্র, অবজেক্টিভ লেন্সের আলোক কেন্দ্র ও ধরলাম, এটা ই ধরলাম আইপিস লেন্সের। ওকে, তাহলে এখানে প্রতিবিম্বটা হবে এর ফোকাসের মধ্যে। ঠিক আছে, প্রধান অক্ষের মানে অভিলক্ষের উপর সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হবে। ওকে, তাহলে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হবে, একদম এই চলে গেল রশ্মি, একদম ক্লিয়ার, দেখো একদম ক্লিয়ার চলে গেল। দিস ইজ বীক্ষণ কোণ আলফা। ওকে, আবার এর সমান্তরাল আপতিত রশ্মির সমান্তরাল, দেখো দূরবীক্ষণ যন্ত্র যেহেতু বস্তু অসীমে আছে, তার অসীম থেকে রশ্মি সমান্তরাল আছে পরস্পর। তাহলে এখানে কোথায় আছে? ভূমি কোন দিকে আছে? প্রিজমের ভূমি ভিতরের দিকে আছে, তাহলে এই দিকে বাঁকবে, তাহলে এটা ফোকাসের মধ্যে হবে, এই দিকে বাঁকবে, একদম ক্লিয়ার, দেখো বাঁকলো। তাহলে এইখানে প্রতিবিম্ব হবে এইখানে, আর এটা ভূমির দিকে বাঁকবে, এই দিকে বাঁকবে। এই দিকে বাঁকার জন্য একদম দেখো এদিকে বাঁকছে, একদম ক্লিয়ার বাঁকলো। তাহলে এটা কিন্তু আমরা যদি একটু ক্লিয়ার হলে ভালো হতো। তো এটা যাই হোক, এটা প্রতিবিম্বটা আর একটু ক্লিয়ার করি, এই জায়গাটা একটু ক্লিয়ার করি। ফার্স্ট লাইন একদম ওকে আছে, এই লাইনটা একদম ওকে ছিল। এটাকে একটু আমরা যদি এইসব জায়গায় করি তাহলে একদম ভালো হবে, একদম সুন্দর হবে। এই দিলে এইটা তুমি যে বাঁকছে দেখাতে পারবে, এই যে এটা যে বাঁকছে ভূমির দিকে, তাহলে তো ক্লিয়ার দেখাতে পারবে। ওকে, তাহলে এটা ক্লিয়ার দেখো, এই দিকে বাঁকছে, এইখান থেকে টানো, একদম দেখো একদম ক্লিয়ার দেখো কোথায় আছে, এদিকে বাঁকছে ভূমির দিকে, দেখে নাও। তাহলে এখন যে রশ্মিটা পেলাম, কোন রশ্মি পেলাম? তাহলে প্রতিবিম্ব এখানে হলো। এই প্রতিবিম্বটা ধরো অভিনেত্র ফোকাসের মধ্যে হয়েছে, অভিনেত্র ফোকাস ধরো এফ আইপিস। ওকে, এফ আইপিস অভিনেত্র লেন্সের ফোকাস, আর এখানে অভিলক্ষ লেন্সের আমরা বলেছিলাম এই যন্ত্রে অভিলক্ষ লেন্সের ফোকাসটা আমরা কি বলেছিলাম? বড় বলেছিলাম। এর ফোকাসটা বড় মানে উন্মেষটা ফোকাস বড়। ধরো এর ফোকাসটা বড়, ধরো এখানে আছে ফোকাস, তো ফোকাসের মধ্যে হয়েছে। তাহলে চূড়ান্ত প্রতিবিম্ব কী হবে? কোথায় হবে? একদম এই ছবি আঁকার জন্য একদম এইখান থেকে তুমি ব্রোকন লাইন দিয়ে দাও, এই চলে গেল এই। আর এইগুলো বাঁকবে কোথায়? এটাকে একটু বাড়িয়ে দাও তুমি, এই যে বস্তুটাকে টাচ করে বাড়িয়ে দিলে তুমি, একদম ক্লিয়ার। তাহলে এই সব দেখা ছবিটা একদম ক্লিয়ার হচ্ছে, দেখো এই চলে গেল। নেক্সট দেখো একদম ক্লিয়ার হচ্ছে, একদম এই। তাহলে এটা ছিল আমার আইপিস লেন্স। তাহলে চোখ থাকবে এখানে আই। তাহলে এখানে প্রতিবিম্ব, চূড়ান্ত প্রতিবিম্ব হচ্ছে এখানে, চূড়ান্ত প্রতিবিম্ব একদম ক্লিয়ার হচ্ছে ধরো এইসব জায়গায় চূড়ান্ত প্রতিবিম্ব। সাপোজ এটা পি কিউ প্রথম প্রতিবিম্ব, ফার্স্ট ইমেজ, আর সেকেন্ড ইমেজ এখানে এটা ধরো Q1
P1 Q1, ওকে, P1 Q1, এই যে P1, এই যে বললাম এটা সাপোজ P1 Q1, ওকে, এবং এটা হবে কোথায় না এর ডি দূরত্বে, স্পর্শনের ন্যূনতম দূরত্বে, ওকে। দেখো চলো একদম পুরো ক্লিয়ার ছবি, এটাই নলের দৈর্ঘ্য এল, নলের দৈর্ঘ্য, আর এখানে অভিনেত্র লেন্সের ফোকাসের মধ্যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, হয়েছে। তাহলে এইটা হচ্ছে অভিলক্ষের কাছে বস্তু। এখন অভিলক্ষের কাছে বস্তু কোনটা, একদম এইটা এই পয়েন্টটা অভিলক্ষের কাছে বস্তু, আর এইটা হচ্ছে এফ অবজেক্টিভ, এফ অবজেক্টিভ, মানে এখানে এল সমান এফ অবজেক্টিভ প্লাস এফ ইউ, এল সমান এফ অবজেক্টিভ প্লাস ইউ। চলো আমরা কৌণিক বিবর্ধন রাশিমালা বের করি, ওকে। তাহলে এখানে কৌণিক বিবর্ধন রাশিমালা যদি আমরা বের করি, তাহলে দিস ইজ অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, এম সমান বিটা বাই আলফা। দেখো এটা আলফা, দিস ইজ অলসো আলফা, দিস ইজ বিটা, তাহলে দিস ইজ অলসো বিটা, ওকে। তাহলে কী লিখব, এক্ষেত্রে কৌণিক বিবর্ধন অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন কত, এম সমান বিটা বাই আলফা, তাহলে ট্যান বিটা বাই ট্যান আলফা, দ্যাট মিন্স কেন নাও সিন্স বীক্ষণ কোণ আমরা ক্ষুদ্র করেছি, তাহলে ট্যান বিটা মানে এই ট্রায়াঙ্গেল থেকে ট্যান বিটা পিকিউ বাই ইপি, আর এই ট্রায়াঙ্গেল থেকে দেখো এই ট্রায়াঙ্গেল ও, এটা ও ধরেছি আমি আলোকক্ষেত্র, ও পি কিউ, এই ট্রায়াঙ্গেল থেকে তাহলে পি কিউ বাই ওপি, দ্যাট মিন্স ওপি বাই ইপি, ওপি মানে দেখো ভালো করে, ওপি মানে F0 বাই ইপি মানে দেখো একদম ক্লিয়ার ইউ। তাহলে এখন আমরা ইউর মান 1/u মান বের করবো, ওকে, 1/u মান কোন ফর্মুলা, 1/u কার জন্য না অভিনেত্র লেন্সের ক্ষেত্রে, তাহলে অভিনেত্র লেন্সের ক্ষেত্রে বের করবো, তাহলে অভিনেত্র লেন্সের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে, অভিনেত্র লেন্সের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে এম সমান আর বলতে পারি ক্ষেত্রে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, এই সূত্রানুযায়ী, তাহলে আমরা কি বলতে পারি এই সূত্রানুযায়ী, ওকে, অভিনেত্র লেন্সের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে এই সূত্রানুযায়ী আমরা বলতে পারি যে এম সমান তাহলে 1/v মানে মাইনাস ডি, দেখে নাও অভিনেত্র লেন্সের ক্ষেত্রে আইপিস লেন্স, মাইনাস ইউ, দ্যাট মিন্স এগেনস্ট দ্য ডিরেকশন অফ লাইট, মানে প্লাস 1/u হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 1/f আইপিস। দেয়ারফর 1/uর ভ্যালুটা কত হলো 1/fe প্লাস 1/d, এই ভ্যালুটা এখানে পুট করে দাও। দেয়ারফর ম্যাগনিফিকেশান কত হলো f0/u, তাহলে f0 ইন্টু 1/u, তাহলে 1/fe প্লাস 1/d, ওকে। তাহলে m সমান কত হলো না f0 ইন্টু 1 প্লাস fe, তাহলে এখানে d/fe, তাহলে এখানে আমরা fe যদি কমন নিয়ে নিই তাহলে f0/fe 1 প্লাস d/fe, দেখো একদম ক্লিয়ার, f0/fe, আর দ্যাট ইজ f0/fe 1 প্লাস fe/d, একদম ক্লিয়ার, ওকে। তাহলে এটাই ছিল আমাদের এম সমান, এটাই হচ্ছে আমাদের নির্ণয় রাশিমালা। তাহলে 2 নম্বর কেস ধরো, নাম্বার 1 ইকুয়েশন ধরো, তাহলে এটি কৌণিক বিবর্ধনের রাশিমালা ফর ফোকাসিং ফর ডিস্টিংক্ট ভিশন, ওকে। তাহলে এটি কৌণিক বিবর্ধনের রাশিমালা। এবার আমরা একটু এখানে, তাহলে এটাই এম সমান f0/fe 1 প্লাস fe/d, ওকে।
তাহলে আমরা এখান থেকে আমরা এল মানে স্পষ্ট দর্শন ফোকাসিংয়ের ক্ষেত্রে, স্পষ্ট দর্শন ফোকাসিংয়ের ক্ষেত্রে নলের দৈর্ঘ্য কত হবে? নলের দৈর্ঘ্য এল সমান F0 প্লাস ইউ, তাহলে F0 প্লাস ইউ আমরা কোথায় পাবো? এই যে মানটা পেয়েছি আমরা এখান থেকে, এই যে ইকুয়েশন দেখো 1/u সমান 1/Fe প্লাস 1/d, সেই ইকুয়েশন থেকে আমরা যদি বলি সিন্স আমরা কী পেয়েছি দেখো, সিন্স 1/u ইকুয়াল টু 1/Fe প্লাস 1/d। ওকে, তাহলে এখান থেকে তুমি লসাগু করো d প্লাস Fe বাই ডি Fe, এটা হবে 1/uর মান। তাহলে ইউর মানটা কত হবে? ইউর মানটা হয়ে যাবে এল সমান এফ অবজেক্টিভ প্লাস ইউর মানটা কত হবে? উল্টে যাবে, তাহলে DFE বাই ডি প্লাস Fe, এটা হচ্ছে লেন্থ অফ দি টিউব বা পাইপ। নলবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে স্পষ্ট দর্শন ফোকাসিংয়ের ক্ষেত্রে নলের দৈর্ঘ্য হচ্ছে এল সমান F0 প্লাস DFE বাই ডি প্লাস Fe, আর এখানে এম সমান F0 বাই Fe 1 প্লাস Fe বাই ডি। ওকে, তাহলে আমি তোমাদের আজকে এই চ্যাপ্টার শেষ করলাম। তো আমরা যদি এখান থেকে আমরা যদি স্পেশাল কেস বলি, স্পেশাল কেস আমি দেখেছি, স্পেশাল কেসেস মানে আমরা যদি বলি যে কি পড়িয়েছি, অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে 1 নম্বর অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে আমি কি বলেছি যে ডি টেন্স টু ইনফিনিটি। তা ডিটা টেন্স টু ইনফিনিটি যদি হয় তাহলে এখান থেকে বসা হয় 1 নম্বর সমীকরণ। তাহলে ফ্রম ইকুয়েশন নাম্বার 1 1 নম্বর থেকে আমরা বলতে পারি যে ম্যাগনিফিকেশন ইকুয়াল টু এফ অবজেক্টিভ বাই এফ আইপিস। ওকে, দেখেন 1 নম্বর সমীকরণ ডি যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে 1/∞, 0, তাহলে এম সমান হয়ে গেল F0 বাই Fe, যেটা আমরা আগে পেয়েছি ফর ফোকাসিং অ্যাট ইনফিনিটি। আর যদি ডি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে এখানে ডি টেন্স টু ইনফিনিটি, তাহলে এটা ইনফিনিটি প্লাস Fe মানে ইনফিনিটি, তাহলে এটা যদি ইনফিনিটি হয় এটা ইনফিনিটি, তাহলে এখানে F0 প্লাস Fe হবে, এল ইকুয়াল টু হবে F0 প্লাস Fe। ওকে, তাহলে অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে দূরবীক্ষণ নলের দৈর্ঘ্য আমরা পেয়েছি, কী বললাম যে এক্ষেত্রে নলের দৈর্ঘ্য কি পেয়েছি, নলের দৈর্ঘ্য পেয়েছি এল সমান এফ অবজেক্টিভ প্লাস এফ আইপিস। তাহলে এখানে নলবীক্ষণ যন্ত্রের 4টা ফর্মুলা আছে, দেখে না ভালো করে। ম্যাগনিফিকেশান অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে এম সমান F0 বাই Fe, আর স্পষ্ট দর্শন ফোকাসিংয়ের ক্ষেত্রে এম সমান F0 বাই Fe 1 প্লাস Fe বাই ডি। আর লেন্থ অফ দ্য পাইপ অসীম দূরত্ব ফোকাসিংয়ের ক্ষেত্রে এল সমান F0 প্লাস Fe মানে অভিলক্ষ্য আর অভিনেত্রের মধ্যে দূরত্ব। আর এখানে স্পষ্ট দর্শন ফোকাসিংয়ের ক্ষেত্রে লিখেছি স্পষ্ট ফোকাসিংয়ের ক্ষেত্রে এল সমান F0 প্লাস মানে এফ অবজেক্টিভ প্লাস DFE বাই ডি প্লাস Fe। ওকে, এই চ্যাপ্টার আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যে কোনো অঙ্ক, তোমার টেক্সট বই থেকে যে কোনো অঙ্ক সেট 1 সেট 2 সব অঙ্ক হয়ে যাবে, না হলে আমাকে কমেন্টে জানাবে। এই চ্যাপ্টার খুব ভালোভাবে রেডি করবে। আমাদের ফিজিক্সে অনেক জায়গায় কোয়েশ্চেন থাকে, কোনো অথবা থাকে না, হয়তো এই কোয়েশ্চেন দিল তোমাকে যে নলবীক্ষণ যন্ত্রে স্পষ্ট দর্শন ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধন রাশিমাল নির্ণয় করো, 3 নম্বর দিয়ে দিল, কোনো অপশান নেই, তাহলে তোমাকে অবশ্যই রেডি করতে হবে, ভালোভাবে রেডি করবে। ঠিক আছে, ওকে, নেক্সট ক্লাস ফলো করো। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।